এই সামনে বয়ে আসছে গোদাবরী নদী আর অরুণা নদী এখানে সঙ্গমস্থল। এই সেই জায়গা যেখানে ঝান্ডাটা দেখতে পাচ্ছেন, এইখানেই শূর্পণখার নাক কাটা হয়েছিল এবং তারপর থেকেই রামায়ণের কাহিনী শুরু। এই সেই জায়গা যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল এবং তারপরে এখান থেকে রামায়ণের মেন ঘটনা স্টার্টিং। এই তপোবন, এই যতগুলো দেখছেন চারিপাশে জঙ্গল, এটা হচ্ছে তপোবন। এখানেই শ্রী রামচন্দ্র 1 বছর বনবাসী ছিলেন। এইটা হচ্ছে সীতাকুণ্ড। কথায় আছে রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল, তখন সীতা এই অগ্নিকুণ্ডের মধ্যে সমর্পণ হয়ে এখান থেকে তার বিরূপ একটা রূপ বেরিয়েছিল, যেটা রাবণ নিয়ে গেছিল। কিন্তু ঘটনাচক্রে সীতাকে রাবণ হরণ করতে পারেনি, কেন সীতা এই অগ্নিকুণ্ডের মধ্যে লুকিয়েছিলেন এবং রাবণ যাকে হরণ করে নিয়ে গেছিল সেটা তার বিরূপ রূপ। এটা হচ্ছে এই কপিল ভগবান, এটা হচ্ছে কপিলা নদী। কপিলা ভগবান তপস্যা করি যে করেছিল, এই সাবধান, কিন্তু এটা কপিলা নদী। এই কপিলা নদী ब्रह्मा विष्णु महेश। अरे इनका क्यों सुन ना बोलचे रावण जो लेके गए वो सीता माता का मायावी रूप लेके गए। सीता माता का असल रूप भगवान के सामने अग्नि में गुप्त रखा या अग्निकुंड, बीच में वाला मुक्ति कुंड, ये सीता माता स्नान करने वाली जगह। नीचे कपिल ऋषि तप करके लाए कपिला नदी, ब्रह्म के सोच से आती गोदावरी, 2 नदी का संगम होता है। जल लेना, तीर्थ लेना और अपनी इच्छा से कुंभ मेला यात्रा की रामायण काली। এই অগ্নিকুণ্ড, এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কুণ্ড। এদেরকেই সাক্ষী রেখে সীতামাতা এই অগ্নিকুণ্ডে লুকিয়েছিলেন এবং পঞ্চবটী থেকে সীতার মায়াবী রূপ নিয়ে রাবণ লঙ্কায় গেছিল। তো রামায়ণের মেন যে কাহিনী, মেন যে ঘটনা সীতাকে নিয়ে, সেটাই নাসিকেই। এখানেই শূর্পণখার নাক কাটার জন্যে রামায়ণের সূত্রপাত। শ্রী রামচন্দ্র বনবাসের একটা বিশাল টাইম এই তপোবনে কাটিয়েছেন। তারপরে পঞ্চবটী থেকে এই জায়গা যেখানে সীতামাতা নিজেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী কপিলা নদীর পাশেই তিনি অগ্নিকুণ্ডে তাদের সাক্ষী রেখে তিনি তার রূপ এখানে লুকিয়ে, তার বিরূপ রূপ পঞ্চবটিতে ছিল, যেখান থেকে লক্ষ্মণ রেখা পার করার জন্যে রাবণ সেখান থেকে সীতামাতাকে নিয়ে যায়। এই হচ্ছে রামায়ণের যে মেন কাহিনী, এখান থেকেই শুরু। নাসিকের সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ আর আমাদের রামায়ণের যে অধ্যায়, তার যে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই নাসিক। এই জন্যে শূর্পণখার নাক কাটার জন্যে এর নাম হয়েছিল নাসিক। এই গোদাবরী নদী, এর ওইখানেই কিছুটা দূরেই শূর্পণখার নাক কাটা হয়, যেটা দেখালাম, এবং তারপরে রামায়ণের শুরু। সমস্ত বন্ধুদের বলবো যে আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন দাবান, সমর্থন করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জানাতে পারি। অরিজিনাল ডিএল সত্যটা
স্পট থেকে আপনাদের তুলে দিতে পারি। সেই জন্যে আপনারা আমার সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন জানান। আর একটা কথা, এইখানে ঘুরতে আসার সময় অবশ্যই বারবার বলছি যে খুবই সাবধানে থাকতে হবে। কেন এই জায়গা নাসিক, এই জায়গায় খুবই ফ্রড এবং নানান রকমের চুরি, ছিনতাই ও অন্য অনেক ধরনের ক্রাইম হয়ে থাকে। তাই সেই দিক থেকে সাবধান থাকতে হবে। সরকারি বাস, সরকারি গাড়ি এগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। রাত্রিবেলায় বেশি ঘোরাঘুরির চেষ্টা কম করবেন। যতটা পারবেন দিনের মধ্যে ঘুরে চলে আসা। বাকি এরপরে এপিসোডে আবার নতুন কিছু নিয়ে আপনাদের জানাচ্ছি। নমস্কার।